জাতীয় সংসদ নির্বাচনের আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গাজীপুর জেলার 5টি আসনে মোট 8 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে যে আলোচনা ছিল গাজীপুর 2 আসনে যে বিএনপির যে বিদ্রোহ প্রার্থী ছিলেন সালাউদ্দিন সরকার, তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং পাশাপাশি জামাত তাদের শরিক দলদের কাছে যে আসনগুলো ছেড়ে দিয়েছিল তার মধ্যে গাজীপুর 3 আসনে যিনি প্রার্থী ছিলেন ডক্টর জাহাঙ্গীর আলম, তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ সেখানে খেলাফতে মজলিসের যিনি প্রার্থী রয়েছেন তিনি এখন সেখানে নির্বাচন করবেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে গাজীপুর 2 আসন থেকেও জামাত তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ জাতীয় পার্টির প্রার্থীদেরও কিন্তু আমরা দেখেছি যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ সব মিলিয়ে 8 জন প্রার্থী সেটি প্রত্যাহার করেছেন। এবং এই বিষয়ে আমাদের কথা হয়েছে গাজীপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন এবং যিনি রিটার্নিং কর্মকর্তা। আচ্ছা, আজকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। আজকে বিকাল 5টা পর্যন্ত আমাদের এখানে মোট 8 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তার মধ্যে গাজীপুর 1 আসনে 1 জন, গাজীপুর 2 আসনে 4 জন, গাজীপুর 3 আসনে 2 জন এবং গাজীপুর 5 আসনে 1 জন। এই মোট 8 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। জনাব আলম হোসেন তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই প্রার্থীগুলো তাদের কার্যালয়ে এসে সেটি তারা প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ আমরা এখন যে জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় সেখানে আমরা রয়েছি এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন অর্থাৎ প্রার্থীরা নির্বিঘ্নে এসে তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং সেক্ষেত্রে আসলে কোনো ধরনের তাদের ঝামেলায় পড়তে হয়নি। অর্থাৎ এখন যেহেতু 5টি বাজে, সেই 5টি বাজার মধ্য দিয়ে কিন্তু আসলে এখন আর প্রার্থিতা কিন্তু আর প্রত্যাহার হবে না। অর্থাৎ যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাদেরই আসলে আনুষ্ঠানিকভাবে এখন থেকে তাদের সেই প্রার্থিতা আর রইল না। অর্থাৎ যেহেতু 53 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তার মধ্যে দিয়ে 3 জনের প্রার্থিতা বাতিল হয়েছিল, অর্থাৎ 50 জন বৈধ হয়েছেন এবং সেই 50 জনের মধ্যে 8 জন প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ গাজীপুরে 5টি আসনে এখন 48 জন সংসদ সদস্য যিনি প্রার্থী তারা নির্বাচন করবেন। অর্থাৎ বৈধ প্রার্থীদের মধ্যে 8 জন প্রত্যাহার করে নিয়েছেন। এখন পর্যন্ত 48 জন প্রার্থী তাদের প্রার্থিতা বহাল রেখেছেন। আগামী যে জাতীয় সংসদ নির্বাচনে তারা তাদের প্রতিদ্বন্দ্বিতামূলক অংশগ্রহণ করবেন এবং সেটি একটি আনুষ্ঠানিক হবে। এছাড়াও কিন্তু জেলা প্রশাসকদের কথা হয়েছেন আচরণবিধির বিষয়ে। আচরণবিধির প্রতিপালনের জন্য কিন্তু আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদলে কিন্তু নির্বাচনী যে মনিটরিং সেটি কিন্তু তারা করছেন এবং বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও যদি কেউ আচরণ বিধি লঙ্ঘন করেন সেটি দেখেও কিন্তু শোকজ করা হয়েছে প্রার্থীদের। অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের কঠোরতা দরকার সেই ধরনের কঠোরতা কিন্তু রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে নেওয়া হয়েছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ।